আলহামদুলিল্লাহ। গতকাল মুহররমের তাৎপর্য রোজা সংক্রান্তে আলোচনা করেছিলাম। সেই আলোচনার প্রেক্ষিতে আপনি জানতে চেয়েছেন মুহররমের রোজা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন পর্যায়ের ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না মুস্তাহাব, এবং মুহররমের রোজার ফজিলত কী, লাভ কী। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন। মুহররমের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুহররমের রোজা আমার উপর, আমার উম্মতের উপর এটি মুস্তাহাব পর্যায়ের আমল। কেউ যদি আদায় করে, কেউ যদি রোজা রাখে, সে উত্তম একটি কাজ করল এবং এর প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। না রাখলে শরীয়তের পক্ষ থেকে এর কোনো শাস্তিযোগ্য অপরাধ নয়। শরীয়তের পক্ষ থেকে এ ব্যাপারে আপনাকে পাকড়াও করা হবে না। আর মুহররমের রোজার ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুহররমের আশুরার 10 তারিখের রোজা রাখল, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীত 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মুহররমের আশুরার একটা রোজার পরিবর্তে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীত 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। একটি মুস্তাহাব আমল হলেও এর প্রতিদান আল্লাহ তাআলার পক্ষ থেকে খুবই বেশি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের রোজা রাখা শুরু করেছেন, তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো দিনও, কোনো বছরের মুহররমের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেন নাই, এমন কোনো ইতিহাস, এমন কোনো নজির নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছরের মুহররমের রোজা রাখতেন, নিজে রাখতেন, সাহাবায়ে কেরামকে রাখতে বলতেন, তিনি তার উম্মতদেরকেও রাখতে বলেছেন। তো আমরা ইনশাআল্লাহ মুহররমের ফজিলত সম্পর্কে জানলাম। মুহররমের রোজা এটি মুস্তাহাব, এটাও জানলাম। আমরা এই মুস্তাহাব আমলটি ইনশাআল্লাহ সকলেই আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের জাযায়ে খায়ের দান করুন। আমিন।